মুক্তিযুদ্ধ দিয়ে যে লড়াই শুরু, যে জন্ম শুরু সেনাবাহিনীর, সেই যুদ্ধটা এখনও চলছে। এখনও দেশি এবং বিদেশি, মুক্তিযুদ্ধের সময় তাই ছিল, দুই শক্তিকেই মোকাবিলা করতে হচ্ছে। ধন্যবাদ। মানুষ যখন তার ব্যক্তির স্বার্থ, রাষ্ট্রীয় স্বার্থ বা দেশের স্বার্থের উপরে দেখেন, তখন দেশপ্রেমটা থাকে না। তা আমাদের এখানে শুধু নয়, সমগ্র বিশ্বেই দুইটা বাহিনী আছে। একটা আছে দেশপ্রেমিক বাহিনী, আর একটা হচ্ছে দেশ যারা পছন্দ করেন না, যারা বঞ্চিত, যারা ব্যক্তির স্বার্থ বেশি করে দেখেন। তো এই দৃষ্টিকোণ থেকে এই বাংলাদেশ সেনাবাহিনী যেটা বহির্বিশ্বে তারা তাদের যে সাফল্যর অর্জন করেছে, এটা কিন্তু তার সম্পূর্ণ পেশাদারিত্বের কারণে। কেমন করে? যেমন বাংলাদেশ সেনাবাহিনী মাঠে নেমেছে প্রজ্ঞাপনের মাধ্যমে, অপারেশন অর্ডারের মাধ্যমে মাননীয় সেনাবাহিনী প্রধান তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। বহির্বিশ্বে যখন আমাদের দায়িত্ব পালন করতে যায়, তখন সাইন করতে হয় MOU, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। সো তারা কি চাচ্ছে? ট্যাঙ্ক চাচ্ছে, রাইফেল চাচ্ছে, অথবা APC চাচ্ছে। এই দায়িত্ব, এই গ্রাউন্ড, স্থান, কাল, পাত্র হিসেবে, যেটা আমাদের কম্পিটিটর রাষ্ট্রগুলো এটা থেকে অনেক পিছিয়ে আছে। বিপসট নামে আমাদের একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ট্রেনিং সেন্টার আছে, যেখানে আমাদের সৈনিক থেকে শুরু করে জেনারেলদের প্রশিক্ষণ দেওয়া হয়। জেনারেল সাহেব যখন দেশের বাইরে একটা ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে, বাংলাদেশে অনেক অফিসার আছে ফোর্স কমান্ডার দায়িত্ব পালন করেছেন, তখন উনি নিজেকে ইকুইপ করার জন্য, পেশাদারিত্ব ঝালাই করার জন্য, শেখার জন্য এই বিপসটে ট্রেনিং করে আসছেন। এই বিপসটে UK, USA সহ বিশ্বের 34 কান্ট্রি থেকে সে প্রশিক্ষণ করে। তো এই দিক দিয়ে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ অনেক পিছিয়ে আছে। সে কারণে কখনো র্যাবের ধুলা তুলে, কখনো আমাদের অভ্যন্তরীণ জিনিসপত্র নিয়ে আমাদের সেনাবাহিনীকে বিতর্কিত করে ওই স্থান দখল করার চেষ্টা করছে। যেমনটা আমি বলেছিলাম, ইকোনমি ইজ এ মেজর ফ্যাক্টর। যেমন এই মুহূর্তে সেনাবাহিনী সবচেয়ে বড় সাকসেস, দেশের চলাচল বা মুভমেন্ট তারা এস্টাবলিশ করতে পারছে। আদারওয়াইজ ওই মুরগি কিন্তু আবার দাম বেড়ে যেত, ওই মরিচ পেঁয়াজের দাম বেড়ে যেত, মানে পণ্য আসাই তো বন্ধ ছিল। দেন এক্সপোর্ট ইম্পোর্ট, ইকোনমি দিয়ে আমাদের পুরা দেশটাকে কন্ট্রোল করা হয়। সি পোর্টগুলোতে কন্টেনারের জ্যাম একটার পর একটা জ্যাম বেঁধে গেছে। এই সেনাবাহিনী আবার জ্যাম। আমরা শেষ করব এখন। এই শান্তি তো অনেকটাই ফিরে এসেছে। সাধারণ মানুষের জন্য যদি কোনো মেসেজ থাকে, এই শান্তি বজায় রাখতে সাধারণ মানুষ কিভাবে ধৈর্য ধরবে, কি প্রত্যাশা করবে? রক্তস্নাত এক মুক্তিযুদ্ধের ভিতরে বাংলাদেশ সেনাবাহিনীর জন্মের পরে ব্যক্তির স্বার্থে এই সেনাবাহিনী অনেক পজিটিভ এবং নেগেটিভ ভূমিকা মানুষ প্রত্যক্ষ করেছে। সেই জন্য মাঝে মাঝে কিঞ্চিত আস্থা হারিয়ে ফেলেছে। কারণ ইউনিফর্ম পরে অনেকে এই রাজনীতির দায়িত্ব পালন করেছেন, ইউনিফর্ম পরে অনেকে মানে দেশবিরোধী ষড়যন্ত্রের সঙ্গে জড়িত হয়েছেন। কিন্তু এখন যে সেনাবাহিনী, এটা ডিজিটালাইজড দেশপ্রেমিক সেনাবাহিনী। আপনারা সার্বিক সহযোগিতা করেন, আপনাদের দেশের সার্বিক উন্নয়নের জন্য জীবন আত্মোৎসর্গ করে আপনাদের পাশে থাকবে।